অনেক বছর পর মনে হলো এবারের ঈদটা ঈদ মনে হয়নি, আর কোনো কিছুই যেন ভালো লাগেনি, কোনো কিছুই ফিল করতে পারিনি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য। আসলে অসুস্থতার জন্য আমি কোনোভাবে কোনো কিছু মেনটেন করতে পারছি না, আর একা হাতে কত কি করব আপনারাই বলেন। একা হাতে বিজনেস সামলালো, তারপরে নিজের সংসার গোছানো, সামলানো, বাচ্চাদেরকে নিয়ে থাকা, সবকিছু মিলে একা হাতে আমি কেমন যেন মনে হচ্ছে যে নিজেকে আর সামলাতে পারছি না। তারপরেও সবকিছু মিলিয়ে চলতে হচ্ছে, চলাফেরা করতে হচ্ছে। তো ঈদের দ্বিতীয় দিন রাজশাহীতে চলে আসি। রাজশাহীতে চলে আসার পরে ঈদের দ্বিতীয় দিন আমাদের গরু কোরবানি হয়। আর গরু কোরবানি হলেই আমরা আলাদাভাবে একদম মাংস রেখে দিই যে আমরা হচ্ছে রাতে মাংস পোড়াই খাবো। আর এটা আমরা সবাই অনেক রাতে করি, রাত 12টার পরে যাই করতে। আসলে এই জিনিসটা অনেক মজা লাগে, আর খাওয়াটা বড় বিষয় না। আমার কাছে মনে হয় সবাই মিলে এগুলো করা আমার কাছেও সব থেকে বেশি ভালো লাগে। ফ্যামিলির সবাই থাকবো একসাথে, এইসব করব, গান বাজনা হবে, সবাই মিলে একসাথে মজ মাস্তি করবো। এটাই আমার কাছে সব থেকে বেশি জরুরি, যেটা মনে হয়। খাওয়ার থেকে বড় ওষুধ হচ্ছে আমার সুস্থ থাকার আমার ফ্যামিলির মানুষজন। আর এইবার ঈদে আমি এখন পর্যন্ত সেইভাবে মাংস মুখে দিয়েও টেস্ট করিনি, কেন যেন মনে হচ্ছে মুখে কোনো স্বাদ পাচ্ছি না। আসলে অসুস্থ থাকলে যা হয়। তো রাতে আমরা সবাই আগেই মাংস আমরা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো দেখেন চুলা ধরাতে যে এক একজনের আমাদের 12টা বেজে গেছে। চুলা কেন যেন ধরছেই না, তার উপরে আবার বাতাস। অন্যদিন বাতাস থাকে না, আজকে আবার বাতাসের একদম হিরিক লেগে গেছে। ফাইনালি অনেক কষ্ট করে বাইক থেকে পেট্রোল বের করে নিয়ে এসে আমরা আগুনটা জ্বলাতে পেরেছি। কি একটা অবস্থা ভাববেন, মাংস পোড়াই খেতে যে বাইক থেকে পেট্রোল বের করে নিয়ে আসতে হচ্ছে এই রাতের বেলায়। আসলে কেরোসিন থাকলে এভাবে আগুন ধরাতে প্রবলেম হয় না, কিন্তু যেহেতু কেরোসিন ছিল না, আমরা বাইক থেকে পেট্রোল নিয়ে এসে একদম আগুন ধরাইছি। তারপরেও বারবার নিভে যাচ্ছিল, খুব কষ্ট করছিলাম আমরা সবাই। আর এই আগুনের ধোঁয়ায় মনে হচ্ছিল আমাদেরকে একদম কালা ভূত বানাই দিচ্ছিল, আমাকে আর আমার ছোট মামিকে। যাই হোক, সবকিছু মিলে আমরা মামা মামি ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে আমরা এখানে কাজগুলো করছিলাম। দেখেন আমার অবস্থা, কি হাল, এক অবস্থা, দুই হাতে। তার উপরে আবার আমার ছোট বোন বলছে তোমাকে মেহেদি পরাই দিই, তুমি মেহেদি পরনি। এদিকে মামিকে একটু মেহেদি পরাই দিয়েছিলাম। মেহেদি পরে আমরা ছাদে যেয়ে এইসব করতে যে আমাদের মেহেদিগুলো একদম গলে গলে পড়ে যাচ্ছিল, যেহেতু আগুনের তাপে মেহেদি একদমই ভালো থাকছিল না। লাস্ট ফিনিশিং মেহেদি বেশিক্ষণ রাখতেই পারিনি, তো আমরা সবাই মেহেদি উঠাই দিয়েছিলাম। ইচ্ছা হয়েছিল যে আজকে অনেকক্ষণ মেহেদি রাখবো, একদম সকালে উঠাবো, কিন্তু আসলে হয়নি। আর এদিকে বাবুরা খেলাধুলা করছিল। রাত 2:30-3টা অবধি সবাই বসেছিল আমাদের এগুলো করতে করতে, প্রায় 2-2:30টা বেজেই গেছে। দেখেন কত কষ্ট করছি আমরা জাস্ট এই পোড়ানো মাংস খাওয়ার জন্য। আর এইসবের মেন হচ্ছে আমার ভাই। আমার ভাই যতই যাই হোক, ও এগুলা খাবে আর এগুলা ওকে করে দিতেই হবে। দেখেন ও নিজে বসে গেছে এখন। সম্পূর্ণ কাজ কিন্তু আমার ভাই করছিল, আগুন ধরানো কিভাবে কি করবে, তো আমরা জাস্ট ওকে হেল্প করছিলাম। আর চুলা ধরানোর কাজে জাস্ট একটু আমরা মেয়েরা হেল্প করলে ওরা একটু ভালোই সাহায্য পায়। আমাদের মতো কে কে ঈদের দিনে মাংস পোড়াই খাইছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এইটা খাইতে অনেক মজা হয়। তো ফাইনালি আমাদের অনেকগুলো করা হয়ে গেছিল। তো আমি ওদেরকে বলছিলাম যে তোমরা ভাজো, আমি একটু টেস্ট করি যে আসলে কেমন হয়েছে। বিশ্বাস করেন, এই মাংসগুলো যখন কেটে আপনারা মেরিনেট করে রাখবেন 4-5 ঘন্টা, তারপরে এত সুন্দর সফট হয়ে যায়। আর যেইভাবে আমরা মেরিনেট করে রাখি, টেস্টটা এত অসাধারণ হয়। প্রতিবারই আমরা এভাবে খাই, অনেক বেশি মজা হয়েছিল। কিন্তু আমার ভাই কিছু কিছু মাংস বারবার পোড়াই দিচ্ছিল। যাই হোক, সেটা ব্যাপার না, যেহেতু পোড়া মাংসই খাবো সেহেতু পুড়িয়ে গেলে কোনো প্রবলেম নাই। তো এই তো কষ্টের ফল আমরা এভাবেই পেয়েছি। অনেক টেস্ট হয়েছিল, মজা হয়েছিল। সবাই মিলে অনেক মজা করে রাত 2:30-3টা পর্যন্ত খেয়েছি। আমার তো অনেক ভালো লেগেছে সবার সাথে এভাবে সময় কাটাতে পেরে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, হ্যাঁ এতদিন ভিডিও দিনই, এখন থেকে আবার রেগুলার ভিডিও দেবো। আমার ভিডিওগুলো নিয়ে অবশ্যই আপনারা একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।